নামাজ ভালো, রোজা ভালো, নফল ভালো, সব ভালো, তাহাজ্জুদ ভালো, দান সদকা অনেক বেশি বেশি করত। তাহলে ওই আলকমার জবান দিয়া কেন আওয়াজ বের হয় না? ব্যাপারটা কি? আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, বলে কি, বলো তো দেখি আলকমা, তোমার সন্তান, তোমার সঙ্গে সন্তানের সম্পর্কটা কেমন? বলো না, তোমার সঙ্গে সন্তানের সম্পর্কটা কেমন? আলকমার মা ডাক দিয়ে বলে, আলকমার মা ডানে বামে তাকাই না, চোখের পানি ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমা দেখা যায় সব ভালো, কিন্তু আমি মায়ের সঙ্গে আচরণটা বেশি একটা ভালো না। আমি মায়ের সঙ্গে আচরণটা বেশি একটা ভালো না। তুমি কি জানো, তোমার আলকমা বিছানায় পড়ে আছে, আলকমার জবান দিয়া আল্লাহ বের হয় না, আলকমার জবান দিয়া নবীও বের হয় না, কোন জবান দিয়া কিছু বের হয় না। বলো এই আলকমা, আলকমা তো দেখা যায় জাহান্নামের আগুনে জ্বলবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে না পারে। ও আলকমার মা, সন্তানটারে মাফ করিয়ে দে। বলে না না না, আমি আলকমারে মাফ করতে পারবো না। নবী সাহাবা একরামকে ডাক দিয়া বলে, ও বেলাল, যাও জঙ্গল থেকে কিছু কাঠ কুড়ায় নিয়ে আস, কাঠ আগুন জ্বালায়া দাও, আর আলকমারে নিয়ে আসো, আগুনের মধ্যে নিক্ষেপ করো। মা অজর ধরে কান্না করে দিছে। মা বলে, আমার সামনে আপনি আমার সন্তানকে কেমন করে আগুনে জ্বালাবে? আমি মা কেমনে সহ্য করব? চোখের সামনে আমার সন্তানটা ধাউ ধাউ করে আগুনের মধ্যে জ্বলবে, আমি মা কেমনে সহ্য করব রে ইয়া রাসূলুল্লাহ? আমি মা সহ্য করতে পারবো না, আপনি আগুন জ্বালায়েন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে, এই কথা বললে তো হবে না। আজকে যদি তুমি তোমার সন্তানকে মাফ করে না দাও, তোমার সন্তান জাহান্নামের থেকেও ভয়ঙ্কর আগুনের মধ্যে জ্বলবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আলকমার মা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকমারে মাফ করে দিছি। বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, দৌড়া। আলকমার মা হয়তো হতে পারে আমি নবীকে ইজ্জত রক্ষা করার জন্য সামনে বলছে, কিন্তু মন দিয়া মাফ করে নাই। তাড়াতাড়ি করে যা, দৌড়া দৌড়া, গিয়া দেখ আলকমার কি অবস্থা। বেলাল গিয়া দেখে আলকমা জবান দিয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের সঙ্গে বেয়াদবি করবি না রে যুবক, বাবার সঙ্গে বেয়াদবি করবি না। মা বড় সম্পদ, মা পড়ে গেলে মা কোনোদিন খুঁজে পাবিও না। আল্লাহর হাবিব বলে, এ শোন, তোর মা যদি বাজারও হয়, বাজারও বুঝেননি, বুঝেন না, বাজারও যদি হয়, এরপরেও তোর মা, ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কোনো সুযোগ না। যদি বাজারও হয়, মা যদি বাজারও হয়, এরপরেও সন্তান তোমার জন্য মাকে বাবাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সে তোমার জন্মদাত্রী মা, সে তোমার বাবা।
সাবধান এ যুবক, সাবধান। হাত তুলো যুবকেরা, যার মা আছে হাত তুলে নাও। হাত তুইলা বলো, আজকে থেকে কোনোদিন মায়ের সঙ্গে আর বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না। আর মা কারো নাই? যাদের মা আছে হাত তুলেন, যাদের বাবা আছে হাত তুলেন, সবাই হাত তুলেন। মুসলমান ইমানদার আজকে তাওবা করেন। আয় আল্লাহ, আজকে থেকে এই মজলিস থেকে তাওবা করতেছি, সবাইকে সাক্ষী রেখে, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে তাওবা করতেছি। আজ থেকে মা আর বাবাকে কোনো রকমের কোনো কষ্ট দিব না। হাত নামান, পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট দিবেন? আল্লাহ আমাদের সমস্ত সন্তানদেরকে হেফাজত করুক, মা বাবার মুহাব্বতের সন্তান হওয়ার তৌফিক দান করুক, নাজাতের জরিয়া হয়ে যায় যেন ওই মা বাপ, সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই যে সন্তানটা বসে আছে, সন্তানটা বসে আছে এখানে, মাথায় পাগড়ি, কত সুন্দর না? কি বলেন? ভালো না খারাপ? আপনাদের এলাকার গর্ব, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এলাকার সন্তান। আপনি যদি মারা যান, এই সন্তানটা আপনার জানাজার নামাজে দাঁড়াবে। কি বলবে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব থেকে বল, জানাজার নামাজ পড়াবে। কবরের পাশে গিয়ে বলবে, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাখবে। প্রত্যেকটা ঘরে একজন কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কোরআনের হাফেজ প্রত্যেকটা ঘরে দরকার। যে ঘরে কোরআন থাকে সে ঘরে তো আল্লাহর রহমত থাকে, শয়তান থাকতে পারে না। যে ঘরে কোরআন থাকে সেই ঘরে শয়তান থাকতে, আওয়াজ দিয়া বলেন, পারে? কোরআন তো আল্লাহর কালাম, যেখানে আল্লাহর কালাম থাকে সেখানে শয়তান কিভাবে থাকে? সম্ভব? সম্ভব না। এই জন্য প্রত্যেক ঘরে ঘরে কমপক্ষে একজন হাফিজে কোরআন বানাবেন। আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, উকিল বানান, কোনো সমস্যা নাই, কারণ এটা আমাদের জন্য দরকার আছে, ঠিক না? জোরে বলেন। তা না হলে দেখা যায় ইহুদি খ্রিস্টানরা যেভাবে আমাদের উপরে উঠে পড়ে লেগেছে, মুসলমানদেরকে বাঁচতে দিতে চায় না, মনে করে ওরা তো সব থেকে ঘৃণিত মানুষ দুনিয়ার জমিনে, ওদেরকে কিভাবে পিছিয়ে ফেলা যায়। আমরাও বলে দিতে চাই, আমরা তোমাদের খ্রিস্টানদের ডাক্তার দেখাতে চাই না, আমি তোমাদের দেখাতে উকিল ব্যারিস্টারের দরকার আমাদের নাই, আমাদের মুসলমান কোরআনে হাফেজ বলারাই যথেষ্ট, ঠিক না? বলে বলে আমরাও জানায়া দিতে চাই, আমাদের সন্তান আছে যে দেখা যায় কোরআনের হাফেজও আবার ব্যারিস্টার। আমরা জানায়া দিতে চাই, আমার একটা সন্তান আছে কোরআনের হাফেজও আবার দেখা যায় সেই সন্তান কি বলে, ইঞ্জিনিয়ার। কথা বুঝেন নাই? বানানো যাবে না ইনশাআল্লাহ? আগে কোরআন সুন্দর করে শিখাবেন। যাদের সন্তান ছোট আছে তো সন্তানকে শিখাবেন, যাদের সন্তানরা বড় হয়ে গেছে নাতিদেরকে শিখাবেন, নাতি নাতনি। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? পারা যাবে তো যুবক ভাইয়েরা? ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুক, আর জোরে বলেন আমিন। তাহলে চারটা কথা বলছিলাম, মনে আছে? সময় শেষ, অত সময় যাব না, 11টা বেজে গেছে। দোয়া করতে করতে আরো একটু সময় চলে যাবে, 2-4 মিনিটের মধ্যে বাকি 2টা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে বলছিলাম কি, 2 নম্বরে নেক আমল, মাশাআল্লাহ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হালাল হারাম। কি হারাম? হালাল হারাম। বলে হালাল ধরো, হারাম ছাড়ো। হালাল ধরো, হারাম বলেন, আওয়াজ দিয়া বলেন, হালাল ধরেন, হারাম ছাড়েন। পারা যাবে তো ইনশাআল্লাহ? বলেন হারাম ছেড়ে দিব, হালাল ধরে নিব ইনশাআল্লাহ। আজকে থেকে আল্লাহর রাসূল বলেন, এই শোনো, আল্লাহর রাসূল বলেন, এই সাহাবায়ে কেরাম, এক ব্যক্তি মনে করো 10 দিরহাম দিয়ে একটা রুমাল কিনলো, চাদর। শীতে ব্যবহার করেন না আপনারা? চাদর কিনলে 10 দিরহাম দিয়া, 10 দিরহামের মধ্যে 9 দিরহাম তোমার রক্তে
রক্ত থেকে ঘাম জড়ানো, কষ্ট দিয়ে হালাল উপার্জন করা 9 দিরহাম, বাকি 1 দিরহাম একটু কৌশলগতভাবে, বুঝেন নাই, হয় না এমন, একটু ভিন্ন পথে আসছে, মানে ওইটা আমার ঘাম জড়ানো পয়সা না, হালাল না, হারামের গন্ধ আছে ভিতরে। বলে যখন তুমি ওই 1 টাকা 9 টাকার সাথে মিশ্রিত করে চাদরটা কিনবা, তখন তোমার পুরো 9 টাকাই দেখা যায় হারাম হয়ে যায়, পুরো 9 টাকাই। যেমন স্যাম্পল আমাদের দেশে একটা উদাহরণ দিয়ে থাকে সবাই, যেমন 1 বালতি দুধের ভিতরে 1 ফোঁটা চনা, চনা বুঝেন, চনা বলেন আপনাদের দেশে কি বলে, চনাই তো বলে, পেশাব, যেটা সবাই বুঝে, ঠিক না, পেশাব পড়ে যায় যদি 1 ফোঁটা না, কিঞ্চিত পরিমাণে, 1 ফোঁটা তো অনেকখানি, কিঞ্চিত পরিমাণে যদি পড়ে, ওইটু ফালায়া দিয়া পরে একটু খেয়ে ফেললাম, কি বলেন, যাবে, কি বলেন, যাবে, জায়েজ আছে, ভক্তি আসবে, আসবে না। ঠিক তেমনই ভাবে আপনি যদি দেখা যায় সন্তানকে খাবার খাওয়াইলেন, চালের বস্তা নিয়ে আসলেন বাজার থেকে, বলে চালের বস্তা তো আপনি দেখা যায় 1500 টাকা, 1400 টাকা, 1600, 1800 টাকা দিয়া 25 কেজির বস্তা নিয়ে আসলেন, সব ঠিক আছে, বলে আপনার 1500 টাকা হালাল, বাকি দেখা যায় 100 টাকা হারাম, বলে পুরো চালের বস্তাটাই আপনার জন্য হারাম। আর এই সন্তান যদি আপনার এই চালের থেকে খেয়ে বড় হয়, আর আপনি যদি এই চাল খান, আর যদি নামাজও পড়েন এই চাল খায়া, বলে রক্তের সাথে আপনার এই চাল থেকে রক্ত আপনার শরীরে জন্ম নিয়েছে, বলে শুনে নেন, যতদিন এই চাল খেতে থাকবেন ততদিন আপনার 1 ওয়াক্ত নামাজও, 1 ফোঁটা ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। তাহলে হারাম ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, দুনিয়া তো চিরস্থায়ী না, দুনিয়া তো চিরদিন থাকবো না, বলেন তো দেখি। এই তো আমি চলে যাওয়ার পরেও বেশ কিছু মানুষ আপনাদের এলাকা থেকে চলে গেছে, আপনাদের বাপ দাদারাও চলে গেছে। বলেন, যারা সম্পদ আপনাদের জন্য রেখে গেছেন, 1টা টাকাও কি তাদের কবরের মধ্যে দিয়ে দিছেন? 3 টুকরা কাপড় আর 5 টুকরা কাপড় আর 3.5 হাত ঘর ছাড়া আর কিছু দিছেন সাথে? কি বলেন, দিতে পারছেন? মাকে তো এত মোহাব্বত করেন, ভালোবাসেন, মাকে কিছু দিয়েছেন? বাবাকে তো অনেক মোহাব্বত করেন, যে বাবা আপনার জন্য এত কিছু করলো, লাখ লাখ টাকার সম্পদ রেখে গেল, কোটি টাকা রেখে গেল, ওই বাবার জন্য কি 1 টাকা দিচ্ছেন? বলে হুজুর দেই নাই তো, এটা তো দূরের কথা, বলে বছরে একবার দোয়াও করি না। এমন সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে বলেন, আপনি যার জন্য টাকা কামাইতেছেন, এত মাথার ঘাম পায়ে ফেলতেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, এই জন্য শুধু, তাহলে এবার আপনি বলেন তো দেখি, আপনার এই সম্পদ কি আপনার জান্নাতে নিতে পারবে? উল্টো এই সম্পদ আপনার সন্তান দেখা যায় ভোগ বিলাসে খরচ করবে, আরাম আয়েশে খরচ করবে। এমনকি যদি সন্তান 2-4টা থাকে, এই সম্পদ নিয়ে ঝগড়া বিবাদ এবং খুনাখুনিও হতে পারে, ঠিক কিনা জোরে বলে, হতে পারে। তাহলে আপনি যার পিছনে দৌড়াইতেছেন আল্লাহকে ভুলে গিয়া, যে আল্লাহ আপন, সে আল্লাহকে ভুলে গেলে চলবে? তাহলে মনে রাখতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 2টা হাত তুলে মালিককে একটু দেখাই তো, আল্লাহ, আল্লাহ আজকে থেকে হারাম খাবো না, আল্লাহ আজকে থেকে হারাম উপার্জন করব না, হারাম পন্থায় উপার্জন করব না, ইনশাআল্লাহ আজকে থেকে হালাল ধরবো, হালাল খাবো, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, হাত নামান ইনশাআল্লাহ। এটা হলো 3য় নাম্বার শর্ত। কয় নাম্বার শর্ত? 4র্থ নাম্বার শর্তের নাম হলো সুন্নাত তরিকায় ইবাদত করা। সুন্নাত তরিকায় ইবাদত করা। বলে সুন্নাত তরিকায় কেমনে? বলে যেমন মনে করেন কোরআন পড়া ভালো না খারাপ? নেকির কাজ না গুনাহের কাজ? নামাজ পড়া ভালো না খারাপ? ভালো।
এখন মনে করেন নামাজ পড়া তো ভালো, এখন আপনি চিন্তা করলেন বাথরুমে আসছি তো এখানেই 2 রাকাত নামাজ পড়ে যাই না, হবে? বাথরুম কি নামাজের জায়গা? নামাজ পড়া তো ভালো, নামাজ পড়া তো জিকির করা ভালো। ইস্তেঞ্জা করতেছি, চিন্তা করছি মুখ তো ফ্রি আছে, তো জিকির করতে থাকি, হবে? হবে না, কারণ এটা সুন্নত তরিকা না, এটা সুন্নত তরিকা না। সুন্নত তরিকা হলো যেখানে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন সেখানে করতে হবে, যেখানে নিষেধ করেছেন সেখানে করা যাবে না, যেখানে নামাজ পড়তে বলেছেন সেখানে নামাজ পড়তে হবে, যেখানে নামাজ নিষেধ করেছেন সেখানে নামাজ পড়া যাবে। এখন ফজরের নামাজ যদি আপনি চিন্তা করেন, সূর্য উঠে গেছে এখন পড়ে নেই, সূর্য উঠছে এখন পড়ি, উঠতেছে পড়তে থাকি, হবে? কারণ নামাজের তো নিষিদ্ধ সময় আছে। কাজটা তো ভালো, কিন্তু সময়টা কি আল্লাহ তাআলার বিধানের বাইরে, আল্লাহ তাআলার বিধানের বাইরে। এই জন্য বলছে যে সুন্নাত তরিকায় ইবাদত করা, সুন্নাত তরিকায় কি করা? ইবাদত করা। পারবো তো ইনশাআল্লাহ? সুন্নাত তরিকায় ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? মন চাহি কোনো আমল করা যাবে না, মন চাহি কোনো আমল করা যাবে না যে আমার এটা ভালো লাগতেছে তো আমি এটা করি। আপনার আমার ভালো লাগা কিছু না, আল্লাহ ও আল্লাহর রাসূল কিভাবে আমাকে আমল করতে বলছে ওইভাবে আমল করাটা হলো সবথেকে জরুরি বিষয়। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা কথা বললাম? 4টা। 1 নাম্বার, 2 নাম্বার আমল, নেক আমল কি? ওয়া আমিলুস সলিহাত। 3 নাম্বার হালাল হারাম, মনে থাকবে ইনশাআল্লাহ। 4র্থ নাম্বার সুন্নাত তরিকায় ইবাদত করা, সুন্নাত তরিকায় ইবাদত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সাহাবা একরামের খোঁজ নিতেন, এটা বলেই শেষ। রাতের বেলা সাহাবা একরামের খোঁজ নিতেন যে কে কি করতেছে না করতেছে, কোন হালতে আছে। রাতের বেলা তাহাজ্জুদ পড়া গভীর রজনীতে বের হইতেন আল্লাহ রাসূল। এরকম একবার বের হইছে, বের হয়ে গিয়ে দেখে আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, গুনগুন গুনগুন করে দেখা যায় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, গুনগুন গুনগুন করে, মানে নিজেই শুনতে পায় আর কেউ শুনে না। সামনের দিকে আগাইয়া দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানো, কিন্তু ওমরের জবান থেকে উচ্চ স্বরে আওয়াজ বের হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উচ্চ স্বরে বের হইতেছে, আশেপাশের মানুষজন শুনতে পাচ্ছে। ফজরের নামাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়া সাহাবায়ে কেরামদেরকে সবাই আল্লাহর রাসূলের সময় সাহাবায়ে কেরাম ফজরের নামাজের পরে গোল মিটিং হয়ে বসতেন, গোল হয়ে বসতেন। সকলের দেখা যায় সুখ দুঃখের কথাগুলো, সুবিধা অসুবিধার কথাগুলো আল্লাহর রাসূলের সামনে সুন্দরভাবে পেশ করতেন। সবাই গোল হয়ে বসছেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, রাতের বেলা দেখলাম তুমি নামাজে দাঁড়াইছো, গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছো, জোরে বলো নাই, বলো তুমি গুনগুন গুনগুন করে কেন তেলাওয়াত করেছো? এবার আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই আল্লাহকে রাজি আর খুশির জন্য রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াইছি, আমি যদি মনে মনেও পড়ি ওই আল্লাহ শুনতে পায়, এই জন্য আমি আসতে পড়ি। কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে শোনানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য আমার মালিককে শোনানো। এই জন্য আমি মনে মনে গুনগুন গুনগুন করে পড়ি। এবার ওমরকে ডাক দেয়, ও ওমর, তোমার বাড়ির সামনেও গেলাম, তোমাকেও দেখলাম, ওমর তুমিও নামাজের মুসল্লায় দাঁড়ানো, তুমি কিন্তু জোরে 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 আওয়াজ দিয়া নামাজ পড়তেছ, রাত পড়তেছ। ও ওমর, বলো তুমি কেন জোরে জোরে তেলাওয়াত করলা, তোমার উদ্দেশ্যটা? এবার ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উদ্দেশ্য হলো, 1 নাম্বার উদ্দেশ্য হলো
আল্লাহ তাআলারই কালাম যদি জোরে পড়া হয়, যতদূর পর্যন্ত আওয়াজ যায় ততদূর পর্যন্ত শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার কারণ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, একদল মানুষ অনেক সময় শয়তানের ধোকায় পড়িয়া অলসতায় ঘুমায়া যায়, তাহাজ্জুদের কথা ভুলা যায়। আমি একটু আওয়াজ দিয়া এই জন্য তেলাওয়াত করি, যাতে করে পড়শি যারা আছে তাদের কান পর্যন্ত কোরআন তেলাওয়াতের আওয়াজ যায়, কোরআন তেলাওয়াতের মোহাব্বতে যেন লাভ দিয়া উঠা তাহাজ্জুদে দাঁড়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, এ আবু বকর শুনো, তুমি যে গুনগুন গুনগুন করে নামাজ আদায় করতেছিলা, তুমি এই গুনগুন গুনগুন করে পড়বা না। বলে কেমনে পড়বা? বলে তোমার আওয়াজ আর একটু বৃদ্ধি করবা, আর একটু বৃদ্ধি করবা। এবার বলে দেখা যায়, ও ওমর, তুমি যে জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া তেলাওয়াত করতা, বলে তুমি উচ্চ কণ্ঠেও তেলাওয়াত করবা না, তোমার আওয়াজটা আর একটু নিচু করবা। একজনকে বললা উঁচু করো একটু, আর একজনকে বললা একটু নিচু করবা, দুইজনকে সমান করে দিল। বান্দারে এখন যদি আবু বকর বলে না না না, আল্লাহর রাসূল আমারে দেখা যায় আজ জোরে বলতে বলছে, না না আমি আজকে থেকে আরো আস্তে পড়বো, হবে? কথা বলেন না কেন হবে? ওবর যদি চিন্তা করে না না আমি আরো জোরে পড়বো, আস্তে পড়তে পারবো না, বলে না না না, ও ওমর শোনো, এমনও হতে পারে তোমার যেই পড়শি তাহাজ্জুদে পড়তে উঠতে পারে না, অসুস্থ বিছানায় শুয়ে আছে, তোমার এই জোরে তেলাওয়াতের কারণে দেখা যায় তার ঘুমে ডিস্টার্ব হতে পারে। কারণ ঘুমও মুসলমানদের মুমিনের নিয়ামত, ঘুমও ইবাদত, মুমিনের ঘুমও কি ইবাদত। মুমিন যদি এশার নামাজ পড়া আর খাওয়া দাওয়া কইরা সুন্নাত তরিকায় ঘুমায়, আর যদি পরে আয়াতুল কুরসি পড়া পড়া ঘুমায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়তে পড়তে যদি ঘুমায়, জিকিরের সাথে যদি ঘুমায়, বলে অর্ধ রজনী ইবাদত করার সমান পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আর যে ব্যক্তি দেখা যায় ফজরের নামাজে উঠা ফজরের নামাজ পড়লো, বলে অর্ধ রজনী থেকে শেষ রাত পর্যন্ত ফজর পর্যন্ত ইবাদত বন্দেগী করার, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার, নফল ইবাদত করার সওয়াব যে পরিমাণ হয়, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। শুধুমাত্র একটু ছোট্ট আমল করার বদৌলতেই সারা রাত ঘুমায় আছেন, আরামে কাটাইতেছেন, এরপরেও আপনার আমলনামায় সওয়াব, নফল ইবাদতের সওয়াব লেখা হয়ে যায়। এই জন্য পারা যাবে তো ইনশাআল্লাহ? সুন্নাত তরিকায় ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ, ঈমান হেফাজত করব ইনশাআল্লাহ, বেশি বেশি নেক আমল করব ইনশাআল্লাহ, হালাল হারাম বেঁচে চলব ইনশাআল্লাহ, সুন্নাত তরিকায় ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন।